সাইক্লোট্রন কম্পাঙ্ক 10 মেগাহার্জ হলে প্রোটন ত্বরান্বিত করতে কত চৌম্বক ক্ষেত্র প্রয়োজন? তাহলে আমরা জানি সাইক্লোট্রন কম্পাঙ্কের যে রাশিমালা F সমান QB/2πm, QB/2πm। তাহলে এখানে কত চৌম্বক ক্ষেত্রের প্রয়োজন, অর্থাৎ বির ভ্যালুটা জানতে চাইছে। বি সমান 2πmf ডিভাইডেড বাই এখানে কিউ। তাহলে 2π ইন্টু প্রোটনের মাস 1.67 ইন্টু 10⁻⁻27 ইন্টু এটা হচ্ছে 10 মেগাহার্টজ, 10 ইন্টু 10⁻6 এত হার্টজ বাই এর আধান 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এটা প্রায় সমান। এটাকে যদি এটা আর এটা কেটে দিই, বাকি এটা উপরে যাবে 19, 6, 25, 26, এটা 27। তাহলে শুধু 10⁻⁻1 থাকছে। তাহলে 2π ইন্টু 10⁻⁻1, 2π মানে এটা 3 যদি ধরে নিই, 3 দিয়ে 6, তাহলে 6 এটা তাহলে 0.6 সামথিং হবে। তাহলে 0.6 অর্থাৎ বির উত্তরটি এখানে সঠিক হবে। একটি ইলেকট্রন ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কত হবে? বি সমান μ0/4π2πi/r। তাহলে কেবল এখানে আই ভ্যালুটা জানতে হবে। আই সমান হয় কি Q/T, এখানে ইলেকট্রন ঘুরছে তাহলে E/T, ইটা হচ্ছে ইলেকট্রনের আধান। আবার T সমান 2πr/v হয় বৃত্তপথে ঘোরার ক্ষেত্রে, তাহলে 2πr, তলায় ভি ছিল উপরে ভি লিখে দিয়েছি, তাহলে EV/2πr। তাহলে এখানে বির ভ্যালুটা কত হবে? তাহলে বি সমান μ0/4π2 এটা বাই আর ইন্টু ওটা, তাহলে আই জায়গায় বসবে, ওটা আই জায়গায় বসবে EV/2πr। তাহলে 2π চলে যাচ্ছে, তাহলে μ0 ইন্টু EV/4πr², অর্থাৎ বি এটাই সঠিক। দুটি সমান্তরাল তারে একই দিকে আই প্রবাহ যাচ্ছে, তারের মধ্যবর্তী বিন্দু পি তে একটি তার থেকে x/4 দূরে লব্ধি চৌম্বক ক্ষেত্র কত? তাহলে এইভাবে এখানে দুটো তার একই দিকে তড়িৎ পাওয়া যাচ্ছে, এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্সের 4/1 x/4, আর টোটাল ডিস্টেন্সটা হচ্ছে x। তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্র, এ তারের জন্য চৌম্বক ক্ষেত্র যদি নিচের দিকে হয়, এ তারের জন্য চৌম্বক ক্ষেত্র উপরের দিকে হবে। তাহলে আমাকে কিন্তু এখানে তাহলে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড এর কাছে আছে, এর কাছে মানে এখানে নিচের দিকে চৌম্বক ক্ষেত্রটা বেশি হবে, উপর দিকে কম হবে। তাহলে একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করতে হবে। তাহলে দেখো ফর্মুলা কি ছিল, μ0/4π2i/r, এটা ফর্মুলা। তাহলে প্রথম তারের ক্ষেত্রে এই দূরত্ব যদি r1 হয় তাহলে এটা r1, আর দ্বিতীয় ক্ষেত্রে এই দূরত্বটা যদি ওটা যদি তাহলে টোটাল ডিস্টেন্স x হয়, তাহলে x থেকে তাহলে এটা বাদ যাবে, তাহলে এই দূরত্বটা আমরা পেয়ে যাব x - r1। এই ফর্মে আমি সূত্রটা লিখে দিয়েছি। তাহলে এই ফর্মে যদি সূত্র লিখে দিই তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে দেখো ওখানে তাহলে μ0/4π2i, এটা r1 এর জায়গায় তাহলে x/4 বসবে, x/4 মাইনাস 1 এটা তাহলে হবে কত, 3x/4। তাহলে এটাকে সিম্পল সলিউশন করো, ওটা 4 উপরে তুলে দিলে হয়ে যাবে, 4 কমন বেরিয়ে আসবে, ওটা কেটে যাবে বাইরে, কেটে গিয়ে তাহলে 3x মাইনাস x, এটা হবে 2x, তাহলে এইভাবে 2 2 4, তাহলে এটা আলটিমেট উপরে 4 থাকবে, নিচে 3 থাকবে, 4 আর 3 মানে বির অপশানটি কারেক্ট হবে। 100 ওহম রোধের গ্যালভানোমিটারে 10 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ হয়, এটিকে 10 অ্যাম্পিয়ার পাল্লার অ্যামিটারে রূপান্তর করতে কত শান্ট লাগবে? তো শান্টের যে ফর্মুলা আমরা জানি, S সমান G/n-1। এখানে এসটা হচ্ছে শান্ট, যেটা ক্যালকুলেট করতে হবে, জিটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, এনটা কি, এনটা হচ্ছে একটা ফ্যাক্টর। এটা আমরা এভাবে বের করব, কত মাপতে চাইছি, কত মাপতে চাই, আমরা মাপতে চাই 10 অ্যাম্পিয়ার, কত মাপতে পারতো যন্ত্রটি আগে, কত মাপতে পারতো বা কত মাপতে পারে। তাহলে এখানে এন এর ভ্যালুটা এইভাবে বের করতে হবে, এন সমান আমরা 10 অ্যাম্পিয়ার, আর নিচে আছে 10 মিলি অ্যাম্পিয়ার। 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10 ইন্টু 10⁻³ এত অ্যাম্পিয়ার। তাহলে এটা হবে 10 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট হবে এটা 10⁻³ তাহলে S ইকুয়াল টু জি, জি মিনস এখানে 100, n-1, তাহলে 1000 থেকে 1 এটা সাবট্রাক্ট করতে হবে। তো এটা সাবট্রাক্ট না করে যদি সরাসরি বসাই আমরা তাহলে পাবো 1/10 অ্যাপ্রক্স ইকুয়াল টু 0.1 ওহম, অর্থাৎ বির উত্তরটি সঠিক হবে। এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনার ক্লাস
যদি মিস করতে না চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।